আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো পূর্বের আমি একটা ভিডিওতে দেখাইছিলাম কিভাবে জার্মিনেশন করতে হয় বা জার্মিনেশনের যে প্রসেসিংটা ওইটাতে। তো এখন মূলত আমি জার্মিনেশনটা ওপেন করতে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি যে কাপড়ে জার্মিনেশনটা বাঁধছিলাম তো ওইটার মধ্যে মূলত বীজগুলো দিয়েছিলাম এবং আমি যখনই খুললাম তখন দেখতে পাইলাম যে অতিরিক্ত জার্মিনেশন হয়ে গেছে। মাঝখানে আমি জার্মিনেশন রেখে এক জায়গায় চলে গেছিলাম। তো ওই জায়গায় যাওয়ার পরে আমার আসতে একদিন লেট হয়ে গেছিলো। তো মূলত 2 দিন পর আমি জার্মিনেশনটা খুলছি। মূলত খোলা দরকার ছিল একদিন পর। তো যেহেতু আমি 2 দিন পরে খুলছি দেখলাম যে অতিরিক্ত শিকড় মেলছে। তো যার ফলে এটা মনে হয় না ভালো হইব, এটা তুলনামূলক খারাপ হইব। আসলে আমি যেহেতু বাড়িতে ছিলাম না বা কাজটা আমি সঠিক সময় করতে পারিনি বা এটা খেতে ফেলার মতো কেউ ছিল না, যার কারণে মূলত এটার জার্মিনেশনটা অতিরিক্ত হয়ে গেছে। তো আমার ফার্স্ট অফ অল খেয়ালই ছিল না যে জমিতে পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে বা ঘাসের মধ্যে এটা ফেলতে হবে। যেহেতু ঘাসের মধ্যে ফেলবো তার মানে আমার এটা ঠিকমতো মাটি থেকে স্পর্শ করবে না, কেননা এটা অতিরিক্ত শিকড় আসছে। শিকড়গুলো এত পরিমাণে বড় হয়েছে যা আসলে বলার বাইরে। তো এখন আমি মূলত শিকড়গুলোকে ভেঙে দিচ্ছিলাম, কেননা অতিরিক্ত শিকড় হওয়ার কারণে একটা একটার সাথে পেঁচিয়ে গেছে। তখনই আমার কনফিউশন লাগতেছিল যে এগুলা মূলত হইব না বা হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। আসলে এই সব কিছুরই একটা মাত্রা বা লিমিট থাকা দরকার। যদি আমি ফার্স্টেই একদিন ভিজিয়ে রাখার পরে এগুলা খেতে দিয়ে ফেলতাম তাহলে হয়তো বা এরকম হইতো না। যেহেতু আমি মাঝখানে 2 দিন রাখছি, এটা অতিরিক্ত শিকড় আসছে, যেহেতু বীজগুলো 100% ছিল। তো তারপরে আমি মূলত এগুলো কমপ্লিট করে আমি মূলত যাইতেছিলাম আমার ক্ষেতের উদ্দেশ্যে। তো ঠিক তখনই দেখলাম যে আমার হাঁসগুলো আসলে ওরা আমার যখনই দেখে বা আমার ফ্যামিলি মেম্বার বা অন্যান্য যাদেরকে দেখবো ওরা সবাই কাছে আসে এবং মানে খাবারের জন্য একটা অন্যরকম আহাজারি করে। আসলে আমি সবসময় কন্টিনিউ খাবার দিয়ে দিই, যেহেতু আমি বাড়িতে ছিলাম না, হয়তো খাবারটা ওদের তুলনামূলক কম পড়ছে। তো যার কারণে ওরা মূলত আমার পিছ পিছ দৌড় দিছে। আমি এক জায়গাতে গিয়েছিলাম, তো ওই জায়গাতে আসলাম। আসলে আসার পরেই আমি মূলত দেখলাম যে অতিরিক্ত আমার জার্মিনেশন হওয়ার ফলে হয়তো বা বীজগুলো সম্পূর্ণ হইব না। যখন আমি ফেলতেছিলাম জমিতে তখনই দেখলাম যে আসলে ঘাসের উপরে এগুলো বাইজা থাকে। তো তখনই আমার কাছে কনফিউশন লাগতেছিল আসলে যে এটা হইব কি হইব না। তো আমি তখনই টেনশনে পড়ে গেছি যে আসলে কি আমার কাজটা কি ঠিক হইলো কিনা। তো মূলত আমার উচিত ছিল যে একদিন এটা ভিজিয়ে রাখার পরে মূলত এটা জমিতে ফেলা উচিত ছিল। কিন্তু যেহেতু আমি লেট করে ফেলছি বা এক জায়গায় গিয়ে আমার আটকে পড়ার কারণে আমি এটা লেট হয়ে গেছে। তো এই কারণে মূলত আমার দেখা গেছে যে অনেকটা শিকড় মেলছে এবং যার কারণে এটা জমিতে সম্পূর্ণভাবে পড়তেছিল না এবং খুবই মানে আমার কাছে খারাপ লাগতেছিল যে আসলে যেহেতু আমার লাইফের ফার্স্ট টাইম কাজটা করতেছি, তো আমি আসলে বুঝতে পারিনি যে আসলে কী হবে বা কীরকম। তো সবাই দোয়া করবেন যাতে আমার গাছগুলা পর্যাপ্ত পরিমাণ হয়। জানি না হইব কি না। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি বাকিটা দেখানোর চেষ্টা করব।